ফিয়াইন নদীর সুন্দর ফানিত নৌকা তুমি বাইও আইও বন্ধু সিলেট তুমি পুণ্যভূমির মাটিত শ্রীচৈতন্যর লীলাভূমি শাহজালালর গাটিত সিলেট আইও বন্ধু রেব মায়া খাইবাই বেশি আনারস আর কমলা খাইবাই সকলটাও দেশি আমরা কথা কইতে হইব আমরা গড় কথা কইতে হইব আমরা বাইচেন্তর লগে কথা কইতে হইব আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলাম করি আমরা যদি সিলেটি ভাষা ভুলি যাই তো হইতো না। সম্মানিত সিলেটি বাই বোন হল সিলেটিন্তরে লইয়া সিলেটিন্তর লাগি দ্য সিলেটর সাপ্তাহিক বিশেষ আয়োজন সিলেটি গফ। আজকু আমরা এই আয়োজনও গফিসা হিসেবে আসছইন সিলেটর তুখর ছড়াকার অজিত রায় ভোজন দাদারে আমরা স্বাগত জানাইলাম। দাদা ভালো আসইন? ভাই ভালো আছি, তুমি ভালো আছো? তো আছি, ভালো আছি। আজকে আমরা ছড়া সাহিত্য লইয়া আলোচনা করবো। সিলেটি ছড়াকার যারা আসইন তারার সৃষ্টি বা তারা লেখালেখি লইয়া আলোচনা করবো। তো দাদা আপনি তো ছড়া লেখন, আমার প্রশ্ন হইল কি আপনি কবিতা না লেখিয়া গল্প না লেখিয়া ছড়াটার এখানে বাঁচিয়ে আনিলা? আসলে ছড়ার মাঝে যে মজাটা পাই আমরা, ছড়ায় আসলে সরাসরি কথা হয়। আমি মনে করি যে একটা কবিতা লেখলে, কবিতা পড়লে, কবিতা বুঝতে হইলে একটু সময় লাগে, কিন্তু ছড়ায় ফট করে কথাটা হইলায় যে জিনিসটা মেসেজটা পৌঁছেই তো এটা ছড়ায় একবারে খুব সহজে বুঝে। একটা ছোটো বাচ্চা থেকে বুড়া মানুষ পর্যন্ত, শিক্ষিত অশিক্ষিত যেসাই যদি উনে লোকালোক বুঝি লিব। এর লাগি রে ভাই আমার খুব ভালো লাগে ছড়া লিখতে। ছোটোবেলায় যে সময় গুমপারানি, মাসি পিসি এই ধরনের ছড়া শুনিয়া কিন্তু আমরা বড় হয়েছি। আপনি কোক আছেন যে সিলেটও অনেকেই ছড়া সাহিত্যর লগে জড়িত আছেন, খারে আপনার খুব বেশি ভালো লাগে বা মানে ছড়া সাহিত্যরে খুব বেশি ইয়া করছেন, মানে উপরে তুলছেন ইলা কয়েকজন লেখক বা কার লেখাটা আপনার ভালো লাগে? এগুলা তো আসলে সিলেটও যারা জন্ম নিছেন এরা হলেও ছড়াকার যারা কবি সাহিত্যিক যারা ছড়া লেখছেন, সবে আমরা দিলওয়ার সহ অনেকেও লেখছেন। তো যারা লেখছেন তারা সবেও সিলেটি লইয়া লেখছেন। আর বেশিরভাগ কিন্তু কারণ আমরা সামগ্রিকভাবে লিখিত, এর লাগি আমরা হয়তো প্রমিত ভাষায় লেখি পত্রপত্রিকার দিবার লাগি। কারণ সিলেটি লেখার লাগি সিলেটি কিন্তু আলাদা ইও নাই। চিটাং কিন্তু তারা লেখে আঞ্চলিক ছড়া লেখে, সিলেট কিন্তু আঞ্চলিক ছড়া প্রকাশ করা হয় না, যে কারণে কম লেখা হয়। কাজেও আমরা যারা লেখি মনের খুরাক, মনের শান্তির লাগি, শান্তি পাই। কারণ আমরা জন্মকর্ম সিলেট, সিলেট বাড়িয়ে ওঠা, এর লাগি সিলেটি ছড়া লেখলে যেমন মনে করো আরাম পাই আর কি, এর লাগি আমরা সিলেটের ছড়া লিখি। খাড়া খাড়া মনে করুন আপনি যে খুব ভালো ছড়াকার সিলেট আসলা বা সিলেট আসুন? সিলেট আসলে বর্তমান যে মারা গেছেন আমরা আব্দুল বাসিদ মোহাম্মদ, তারপরে আমরা আছেন শাহাদাত বক্স সাহেদ, তারপরে বিধুভূষণ, এরকম কয়েকজন আছেন সিলেট। সিলেট কিন্তু সবে কিন্তু আঞ্চলিক ছড়া লেখছে না। আশা কথা যেখান আমরা ছড়াকার অনেকেও আছেন সিলেট, আমরা পরে যারা আইসুন এরা কিন্তু সিলেটি ছড়া লইয়ে চর্চা কম করছেন। এক্ষেত্রে দেখা যায় বুড়া হলেও বেশি করছেন। যেমন আমরা তিন বুড়া, একজন তো মারাও গেছেন, আমরা ফাইমু এক বুড়া তো আমরা রেগুলার এখনো লেখিয়া যাই না, সাদাত বক্স সাহেদ। আর আরেক বুড়া হইলা গিয়া বিধুভূষণ পড়ছে, আর আমরা আব্দুল বাসিদ মোহাম্মদ তো তাই ফুরালে লইয়া গেছেন গিয়া, তানে শ্রদ্ধা জানাইলাম। তো আসলে কাজ করা লাগে কিছু কিছু, সবে কিন্তু করে নিলাম কথা নাই। আর এটা কিন্তু কঠিন কাজ, সিলেটি ছড়া লেখা কিন্তু কঠিন কাজ। আর লিখতে গিয়া যে বিশেষ করিয়া লেখার মাঝে উচ্চারণ যে লেখন আমরা অনেকে আমরা ভুল করিলাই। যেমন আমরা অন কথা কইরাম, কথা লইয়া যে একটা কথা, ও কথাটাও কিন্তু আমরা লিখতে সময় লেখমু প্রমিত ক লেখমু, যে পয়লা অক্ষর যেটা ক দিয়া থয়াকারে থা লেখমু, কথা লেখমু। আমরা উচ্চারণ করি কথা, কিন্তু কথা নাই, কিন্তু খ দিয়া খাতার খ দিয়া লেখলে আবার এগুলো ভুল হয়ে যাব। কাজে আমরা লিখতাম কথা, আমরা উচ্চারণ করবো আমরা অন্তর থেকে যে একটা সিলেটি ভাষায় ওটা। এসব পত্রিকাগুলা বার হয় ইনো আপনার ছড়াগুলা থাকে, তো দর্শকর লাগে আপনার একটা ছড়া শোনাও। আচ্ছা, তখন আমি যখন সিলেটি অনুষ্ঠান আর সিলেটি প্রোগ্রাম, তো পয়লেও আমি সিলেট আমন্ত্রণ জানাইলাই সকলরে ছড়ার মাধ্যমে। সুন্দর হইব। সিলেট আইও বন্ধু তুমি কতটা যে দেখবায়, মনের খাতাতেও ছবিগুণ ইচ্ছা মতো লেখবায়। দেখবায় রে বটিল্লা তুমি সবুজ বনর মাঝে, হাঞ্জাবেলা খানোর মাঝে শিয়ালর ডাক বাজে। চাহ বাগানও গেলে তুমি দেখবায় ফাতা তুলা, বুড়া বেটিন আর ফুরিনতে বরের খালি জুলা।
ঝর্ণার পানি দেখতে চাইলে মাধবকুণ্ড যাইও, কমলগঞ্জ গিয়া তুমি 7 রঙ্গর চা খাইও, জাফলং গেলে ফাতর দেখি হুশ হারাইবাই চাইও, ফিয়াইন নদীর সুন্দর পানিত নৌকা তুমি বাইও, আইও বন্ধু সিলেট তুমি পুণ্যভূমির মাটিত, শ্রীচৈতন্যর লীলাভূমি শাহজালালর গাটিত। বাহ বাহ, সুন্দর দাদা। আসলে আপনার এই ছড়া যে শুনবা বা যে পড়বা সিলেটও লাগে কিন্তু একটা তার আকর্ষণ আরো বেশি বাড়িয়ে যাব। ধন্যবাদ দাদা। সিলেটর তুমি তো সিলেট তোমার আমন্ত্রণ করলাম, এখন তুমি কিতা খাইতাই খাইবার লাগি আমার একটা ছড়া আছে, ওগুতা শুনাইলাই। খাইতাইনি ওবাই হাত খরা খাইলে সিলেট আইও, আমার বাড়িত একবার তুমি বেড়াইয়া যাইও, বাসর সরুল রান্দা হইব হুটকি শিরার লগে, মজা করি খাইবায়ও নে খৈরাম না তো ঠগে, চুঙ্গা ফিটা ফয়লা দিমু নিজর ঘরের দইও, খাইতেই তা হইব মজা বালা লাগলে লইও, সিলেট আইও বন্ধু রেব মায়া খাইবাই বেশি, আনারস আর কমলা খাইবাই সকলটাও দেশি। বাহ বাহ, ওই তো আপনার লেখার মাঝে সিলেটর কোন কোন মানে খানির উপকরণ আছে, হাত খরা আইছে, আনারস আইছে, মানে পুরো একটা চিত্র ফুটাই দিয়েছেন। আমরা অনেকের একটা ধারণা, এই ধারণাটা বাঙ্গিয়া দিলাইছেন অজিত রায় পর্যন্ত। ও গরদ দাদা নানি এরা লোকের মাথা খালি সিলেটি শব্দগুলা, তো অহংকুর প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম কিন্তু এগুলা ফাইতো না। আমরা হাঞ্জা বেলা, খালাঞ্জি বেলা, এবলাকু, মাই, ওই যে শব্দগুলা সিলেটর কিন্তু একেবারে নিজস্ব শব্দ। তো ও শব্দগুলা কি ছড়াত ব্যবহার করা যায় কি না, বা এগুলা করলে আমরা শব্দগুলা কিন্তু বাঁচিয়া থাকবো, এই বিষয়ে আপনার মতামতটা কি? না, এটা হইল গিয়ে যেমন আমি যে কয়টা ছড়া পড়ছি এই ছড়ার মাঝে কিন্তু কথা আইছে, যেমন হরিয়ে বৌরে কইরা বগলামিটা ছাড়ো। তো বগলামি মানে এটা গিয়া এটা আসলে অভিনয়, তুমি অভিনয় করিও না, আমরা ওটাও করাম। তারপরে কইরাম না ঠগে, ঠগে কইরাম না আমি বালা মানুষ। তো এগুলো আঞ্চলিক শব্দ। তো আঞ্চলিক শব্দ আসলে আমরা আমরা এটা ঠিক কখন করু, আমরা যে প্রজন্ম বা আমরা পূর্ববর্তী যারা এরা কাছ থেকে আমরা যেগুলো পাইছি এগুলো কিন্তু আস্তে আস্তে আড়ি যার, যে কারণে আমরা কথা কইতে হইব, আমরা গড় কথা কইতে হইব, আমরা বাচ্চান্তর লগে কথা কইতে হইব। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলাম করি আমরা যদি সিলেটি ভাষা বলি যাই তো হইতো না। পড়ালেখা চালাইয়া যেতে হইব, যুগের সাথে তাল মিলাইয়া চলতে হইব কথা, কিন্তু গড় আমরা এগুলো চর্চা করতে হইব, বুঝাইতে হইব। এবং যদি আমরা বাচ্চাইতে জানতে চায় যে এই শব্দের অর্থ কিতা, তে আমরা কইব আমি শিয়াল কই না, আমরা হিয়াল কই, আমরা সন্ধ্যা কই না হাঞ্জা কই, এগুলো আমরা কইয়া যেতে হইব। তো আমরা যেহেতু লেখালেখির মানুষ, আমরা লেখালেখির মাঝে কিন্তু বাঁচাই রাখতে হইব। আমরা লেখার মাঝে যখন এগুলো প্রকাশ হইব একজনে জানতে চাইব, আশা করবো সিলেটর অনেকেও ছড়া লেখন, আশা করবো নোট হিসাবে নিচে লেখি লৌকা ছড়ার নিচে হাঞ্জা যে শব্দার্থ, যেটা আমরা আগে ছোটবেলা, এখন তো শব্দার্থ আছে কিনা জানি না, বইয়ের মাঝে থাকে না মনে হয়। তো হাঞ্জার নিচে আমরা লেখবো সন্ধ্যা, ফোতার সময় লেখবো বুর। ওগুলা গিয়া যদি আমরা করি তখন গিয়া আমরা ভাষাটা বাঁচবো, আমরা সিলেটি ভাষাটা বাঁচিয়ে আইব। আর সিলেট বৃহত্তর সিলেটের কথা কইলাম, আমরা বৃহত্তর সিলেট যেমন হবিগঞ্জ, সুনামগঞ্জ, তারপরে মৌলভীবাজার আর আমরা সিলেট, আমরা এই সাইডোটা লই আমরা কেউ বাদ দিতাম পারতাম না। আমরা সিলেটি হইলেও কিন্তু এই সাইডোটার এককানো করতে হইব। এখন হবিগঞ্জে এরা টান দিয়া কথা কইন, সুনামগঞ্জের লামাত টান দিয়া কথা কইন, বিভিন্ন জায়গায় বিভিন্ন, কিন্তু সবও কিন্তু সিলেটি। আমি কিন্তু তারারে আলগাইলে হইতো না, আমি তারারে লইয়ে তারা যদি আমরা বিভিন্ন চ্যানেল দখল করছিলাম, কিন্তু সিলেটি চ্যানেলও খবর করতাম। আমি একটা চ্যানেলও গেছিলাম, কথা কইসলাম। ইতার দেখা যায় যে তোমার বাড়ি হবিগঞ্জ, তুমি উপস্থাপনা করায়, আর আমার বাড়ি সিলেট, তুমি এখন টান দিয়া কথা করে, এর লাগি তোমার এগুলো সঠিক। তুমি তো এগুলো তোমার ও অঞ্চলতে কই যায়, সিলেটি কথাও কই যায়, এগুলো সিলেটের বাইরে নাই, সিলেটের টাচে কিন্তু আছে। তো কাজেও আমরা দড়িয়া রাখতে হইব, আমরারে সিলেটি ভাষা লিয়া লজ্জা করা উচিত নাই, সিলেটি ভাষা সবসময় মারতে হইব। এবং আমরা যখন দেশে বিদেশে যাই আক্তা করিয়া সিলেটিকে উড়ে পাইলাই যদি, তখন খুব ভাল লাগে। কিন্তু দাদা অত সময় তো আপনার কথা শুনলাম, আপনার ছড়া শুনলাম, ওখানে আপনি আগামী প্রজন্ম লাগে কিছু একটা হৌকা, একটা দিক নির্দেশনা দোকা, এরাও যাতে ছড়ার সাহিত্য লইয়া কাজ করার লাগে খুব বেশি আগ্রহী হয়, এবং বাংলা সাহিত্যর মাঝে আমরা সিলেটি ওয়ার্ডগুলা যাতে স্থান পায়, এটা লাগে কিতা করণীয়? আমি যেটা মনে করি যে আবার ঘুরি ফিরি এক কথাও কইতে হয় যে পারিবারিকভাবে আমরা পরিবারের মাঝে যদি এটা চর্চা রাখি, পরিবারের মাঝে চর্চা রাখিয়া যদি আমরা বাচ্চা কাচ্চা ধরে এগুলা শিক্ষা দেই যে
এটা লজ্জার বিষয় নাই, আমার সিলেটি ভাষা কথা কথা কওয়াটা লজ্জার বিষয় নাই, আমরা আর কি অন্তরের কথা, এই কথাগুলো যদি মা বাবা হলে গরুর মাঝে বাইচেন ধরে তালিম দেন, এবং তখন তারারে যদি কইন যে 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 ইয়ত থাকুক, অনেকে লেখালেখি করে, গল্প লেখে, কবিতা লেখে, ছড়া লেখে, যে যে বিষয় লেখে, এগুলার মাঝে যদি ঢুকায়, কৌশল করিয়া ঢুকাই দেয় যদি, যেমন একটা পত্রিকার মাঝে, ঢাকার একটা পত্রিকার লেখলো, এই প্রমিত ভাষায় গল্প লেখলো, কিন্তু চরিত্র আছে দেখা যায় সিলেটি একটা মার চরিত্র, মায়েও কথাটা কইছে, কৌশলে যদি লেখাগুলো ঢুকাই দিই আমরা, তখন কিন্তু এটা চিত্রি যাব। এগুলো আমরা কৌশল অবলম্বন করতে হইব। আর বিশেষ করিয়া আমি আবারও কইরাম, জোর দিলাম, বিশেষ করে আমরা পরিবার থেকে আমরা এগুলা খেয়াল রাখতে হইব। আন্তরিক ধন্যবাদ জানাইলাম। আমরা জানি যে আপনি খুব ব্যস্ত মানুষ, এর মাঝেও যে আপনি আমরার স্টুডিওতে আইসেন, আমরার সময় দিয়েছেন, আমরার সিলেটি গফতনে ধন্যবাদ জানাইলাম। মোহন আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু হোক। ধন্যবাদ জানাইলাম তোমারেও, আর সিলেটি গফর কর্তৃপক্ষ সকলেও ধন্যবাদ জানাইলাম। খুব ভালো লাগলো, আর সব ভালো থাকবা, আমরা সিলেটি ভাষা লইয়া আরও কাজ হইব। আর আমরার দর্শক যারা অত সময় বই আমরা এই অনুষ্ঠানটা দেখছেন, তারারেও ধন্যবাদ জানাইলাম। আমরা আগেও কইছি দ্য সিলেটর সাপ্তাহিক বিশেষ আয়োজন, আমরা এটা সিলেটি গফ, এটা সিলেটিন্তর লাগি, সিলেটিন্তরে লইয়া আপনারা সবসময় আমরার এই অনুষ্ঠানটা দেখবা। ভালো লাগা মন্দ লাগা দুটোও লাগতে পারে, আপনারা আমরা মেসেজ দিয়াও যে কোনো উপায় আমরা জানাইবা, আপনারা জেলা জানাইবা, আপনার মতামতের ভিত্তিতে আমরা এই অনুষ্ঠানটা চলবো।